SP125 ক্লাস প্লেটটা পাওয়া খুবই কষ্ট হয়। তো SP125 লোকাল কোনো মাল ইউজ করলে সেটা সাপোর্ট করে না। তো তাহলে কোন কোম্পানি লাগাইবা? বন্ধুরা, আমার নাম বাপন দাস আর আপনারা দেখেন আমার ইউটিউব চ্যানেল তে বি বাইক সেন্টার। আমার কাছে যেটা বাইক আসলো যে SP125, ও গাড়িটা আসলো, গাড়িটা কিকে ধরছিল না, আর এজন ফুয়েল পাম্পে কাজ করছিল না, ভিডিওটা তো অলরেডি ভাইয়া গেছো। আর এজন ক্লাস ডিস্কে যে স্লিপ করছে, এই ক্লাস ডিস্কটা আমি দেখাইলাম। আর এই গাড়িটা হলো SP125, এই গাড়ির ক্লাস ডিস্কটা মিলানি আর কি একটু মানে প্রবলেম হয়ে যায়, ইজিলি ক্লাস প্লেটটা পাওয়া যায় না। তো আমি ক্লাস প্লেট যেটা ইউজ করলাম এটা হলো কি এফসিসি হলো কি জেনুইন, এটা ড্রিমুগার আমি হাফ সেন্টার প্রেসার প্লেট ইউজ করলাম। আর এই যে ক্লাসের যে প্লেট যেটা আছে এটা হলো হুন্ডার জেনুইন ইউজ করলাম। ক্লাসের প্লেটটা একটু দেখাও না। এটা হলো কি এক পিসের দাম, এটা হলো কি তার পার্ট নাম্বার, SP125 পার্ট নাম্বার, ডিস্ক ক্লাস ফাউন্ডেশন 2026 প্যাকিং। এক পিসের প্রাইস হলো গিয়ে 178 টাকা। এনে কোয়ান্টিটি লেখা আছে 1, মানে এরকম 60টা লাগে। তো এটা 60টা আমি এটা ফিটিং করিয়া আর সব রেডি করে নিয়েছি। আর তোমার পুরানা মালটা আমি দেখাইলাম। এই যে এটা হলো কি পুরানা ডিস্কটা একটু দেখাও। এই যে পুরানা ডিস্কের অবস্থাটা দেখতে পারো। এটা হলো কি লোকাল কোম্পানির ক্লাস প্লেট এবং হাফ সেন্টার, একদম অবস্থা খুবই খারাপ। আর এই যে ক্লাস বাড়ির যে প্লেট এটা আমি একদম রেডি করিয়া ক্লাসের রিপেয়ার কিট চেঞ্জ করিয়া এটা ঠিক করছি। এটা তো ভিডিওর মধ্যে দেখতেও পাইছো আর দেখতেও পাইবা। এখন ফটাফট আমি ক্লাস প্লেটটা ফিটিং করিয়া দেবো। গাড়িটা পিক আপ এগুলো ঠিক আছে, কিকে ধরে কি না সেটা দেখতে থাকো ভিডিও। আর গাড়িটার কীরকম ময়লা আছে কীরকম না সব কিছু আমি দেখাই। এজেন্টটা ওয়াশ করি আমি একদম রেডি করে রাখছি। আর আগের ময়লা ক্লিপটা একটু দেখিলাম, দেখাও একটু, ক্যামেরাটা জুম করে চাই। এই যে অবস্থাটা দেখো, এইরকম অবস্থা এটার ভিতরে। গাড়িটা লাস্টিং করছে না, আর পিক আপও উঠছে না, 20-এর উপরে পিক আপ উঠছে না। এই যে ক্লাস প্লেটগুলো, এটা লোকাল ক্লাস প্লেট লাগালে এরকম হয়। এগুলা জেনুইন বা এফসিসিতে কোম্পানিতে লাগাইতে হবে, নাইলে এরকম প্রবলেম হয়। তো দেখতে পাচ্ছেন ময়লার যে ক্লিপ, যেটা ময়লা মানে খোলার সময় যে কীরকম ময়লা আসলো, ময়লার ক্লিপ যেটা, এগুলো ওয়াশ করতে প্রায় 2 লিটারের মতো পেট্রোল লাগছে পুরাগুলা ওয়াশ করতে হলে। তো ফটাফট আমরা ফিটিংটা স্টার্ট করি, দেখি ফিটিং করার পরে কমফোর্টেবল হয় কি না। এই যে হাউসিংটা এখানে একদম ইজিলি বসিয়ে দিলাম। এবার কি করতে হবে, এই যে একটা ওয়াশার থাকে, ওয়াশারটা এখানে দিয়ে দিব। তারপরে আমাদের এই যে ক্লাসের যে সিস্টেম, পুরা সিস্টেম যেটা, একটা ক্লাস প্লেট আর প্রেসার প্লেটের মধ্যে 2 সাইড থাকে। এটা হলো প্লেন সাইডটা, এটা একটু ধার যেটা দেওয়া আছে এটা উপর দিকে লাগবো, বাস। তারপরে আবার সেম ক্লাস প্লেট, তারপরে প্রেসার প্লেট, তারপরে ক্লাস প্লেট, তারপরে প্রেসার প্লেট, তারপরে ক্লাস প্লেট। বাস, আমাদের এই সিস্টেমটা পুরো হয়ে গেলো। আর এই ফিটিং করলাম।
মানমো ডালো আর বন্ধুরা আমার যে কিকটা পুরা কাজ করে তখন তখন কিক একদম বিলকুল কাজ করে ক্লাস ধরার পরে ফ্রি করে তার মানে আমার কাজ সাকসেস হয়ে গেছে। SP-125 ক্লাস প্লেটটা পাওয়া খুবই কষ্ট হয়। আর এইরকম যদি আমার লাগান যদি লাগাইতে হয় মানে কোন সিস্টেমে লাগাইলে পুরা সাকসেস হইবা এবং লাস্টিং হইব ওগুলো আমি দেখাইলাম। এই যে এটা হইল গিয়া লোকাল কোম্পানির মাল, আর আমি যেটা লাগাইছি FCC কোম্পানির মাল। এটা কিন্তু গাড়ি SP-125 মাল। তো SP-125 লোকাল কোনো মাল ইউজ করলে সেটা সাপোর্ট করে না। তো তাহলে কোন কোম্পানি লাগাইবা? এই যে ড্রিমুগার 110 এটার ক্লাসের যেন পুরা অ্যাসেম্বলি ফিটিং হয়ে যাব, শুধু ডিস্কটা চেঞ্জ করিয়া লাগাইতে লাগবো। ডিস্কটা এরকম হুন্ডার লাগাইতে লাগবো, আর এই যে বাকি যে জিনিসগুলো আছে 5 to 5 ফিটিং হয়ে যায়। তো এরকম যদি কোনো ভাই যদি আঁকতো তো এরকম লাগাইতে পারবে। আমাদের যেন করিমগঞ্জ, শিবভূমি এবং শিলচর আস্তা গুয়াহাটি পর্যন্ত এই মালটা হওয়া যাচ্ছে না, তাই আমি একটু মডিফাই করে এই মালটা আমি ইউজ করলাম। আপনারা এইরকম ইউজ করতে পারবা। তো ফটাফট আমার গাড়ির সব শেষ, ইঞ্জিন অয়েলটা ডালিয়া মহল বিলটা লাগাইমু, নতুন লাগাই গাড়িটা স্টার্ট করে দিন। লিটার ইউজ করবো কারণ আমার এটা পুরা এই যে পুরা নিচ পর্যন্ত পুরা খালি হয়ে গেছে একদম, এর কারণে 1 লিটার ইউজ করবো। প্রথমে ওটাতে একটু দিয়ে দিলাম, তারপরে ওখানে একটা স্প্রিং থাকে, এটা ওখানে লাগবো, এই জায়গাতে লাগবো। তো গাড়িটা 3-4 দিন থেকে গাড়িটা বন্ধ আসলো, আর আজকে গাড়িটা স্টার্ট দিলাম, হয়তো 2 সাইড কিক লাগতে পারে দেখিলে। আগে তো কিক একবারে লইতো না, এখন কি করতো পুরা কাজ করে, পুরা এক কিকে গাড়ি স্টার্ট লইছে। গাড়িটা পুরা ওকে আছে।
বন্ধুরা এই যে যতটুকু কাজ করছি স্টেপ বাই স্টেপ এরকম করলে কোনো প্রবলেম আসতো না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক করবা, কমেন্ট করবা।